গুড মর্নিং বন্ধুরা, আপনারা দেখছেন মৌসুম খবর। বন্ধুরা, চলে এসেছি এই মুহূর্তের আবহাওয়ার লেটেস্ট ট্রেন্ডিং আপডেট নিয়ে। বন্ধুরা, ইতিমধ্যেই বঙ্গোপসাগরে দানা পাকাচ্ছে একটি নতুন ঘূর্ণিঝড়। তবে এই ঘূর্ণিঝড়টি ঠিক কোন পথে এগিয়ে যাচ্ছে, পাশাপাশি এই ঘূর্ণিঝড়ের প্রভাবে এই মুহূর্তে বাংলার আবহাওয়ার ঠিক কী পরিবর্তন রয়েছে, কোন কোন জেলাগুলিতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকেই বা কী আপডেট জানানো হয়েছে, সমস্ত কিছু আমরা এই ভিডিওটিতে একদম লাইভ আপডেটে আপনাদের সামনে তুলে ধরব। তো ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট রইল, নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং ভিডিওটিকে এখনই একটি লাইক করে নেবেন এবং আপনারা এই ভিডিওটি কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্টে কমেন্ট করে জানিয়ে দেবেন। তো আসুন আমরা দেখে নেব এই মুহূর্তে বাংলার কোন কোন জেলাগুলিতে বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে এবং কোথায় কোথায় বজ্র বিদ্যুৎ সহ তুমুল পরিমাণে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তো আমরা যদি এই মুহূর্তে দেখি তাহলে দেখতে পাচ্ছি বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত রয়েছে। এই ঘূর্ণাবর্তের প্রভাবেই বাংলার আবহাওয়ার বিরাট বড় পরিবর্তন হয়েছে। দেখতে পাচ্ছেন এই যে এখানে যদি আমরা দেখি অর্থাৎ সরাসরি উপগ্রহ চিত্র থেকে, তাহলে দেখতে পারবেন যে প্রচুর পরিমাণে ঘন কালো মেঘ পশ্চিমবঙ্গের উপকূল এবং ওড়িশার দিকে রয়েছে। পাশাপাশি দেখতে পাচ্ছি পশ্চিম দিক থেকে পূর্ব দিকেও কিছু মেঘ যাচ্ছে। তবে এই মুহূর্তে যদি আমরা দেখি বৃষ্টিপাতের সতর্কবার্তা কোন কোন জায়গায় রয়েছে, তাহলে আপনারা পরিষ্কার দেখতে পারবেন যে বৃষ্টিপাতের সতর্কবার্তা শুধুমাত্র পশ্চিমবঙ্গের যে উপকূলের জায়গাগুলি রয়েছে, যেমন দীঘা, এদিকে যদি আমরা দেখি তাহলে দেখতে পারবো যে দীঘা, মন্দারমণি, বেদগাঁও, মোহনপুর, এগরা, দাঁতন, কোন্টাই, খাজুরি, এদিকে বাজকুল, হলদিয়া, কুলপি, এদিকে দেখতে পাচ্ছি কাকদ্বীপ, গঙ্গাসাগর, নামখানা, ফ্রেজারগঞ্জ, রায়দিঘি, এই জায়গাগুলিতে, ঝাড়খালি, এই জায়গাগুলিতে কিন্তু বৃষ্টিপাতের একটা সতর্কবার্তা রয়েছে। এবং এই ঘূর্ণাবর্তের প্রভাবে আমরা দেখতে পাচ্ছি যে এদিকে ওড়িশার পারাদ্বীপ, ভুবনেশ্বর, দেখতে পাচ্ছেন এদিকে খানতুনি, এই যে জায়গাগুলি রয়েছে এখানে কিন্তু প্রচুর পরিমাণে বৃষ্টিপাত চলছে। আপাতত যদি আমরা দেখি তাহলে এদিকে উত্তরের দিকেও আকাশ পরিষ্কার রয়েছে, উত্তরবঙ্গের দিকে, পাশাপাশি বাংলাদেশের দিকেও আকাশ পরিষ্কার, শুধু বাংলাদেশের পূর্ব সাইডটায় কিছুটা মেঘ রয়েছে। অন্যদিকে অসমের দিকেও আকাশ কিন্তু আমরা পরিষ্কারই মূলত দেখতে পাচ্ছি। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বৃষ্টির প্রকোপ কিছুটা বাড়বে। দেখতে পাচ্ছেন আমি বলছিলাম যে উপকূলের জেলাগুলিতে বৃষ্টিপাতের সম্ভাবনা, পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলিতেও কিছুটা বৃষ্টিপাত হতে পারে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে। এদিকে কলকাতা, হাওড়া, হুগলি, নদিয়া, খড়গপুর, এদিকেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি আকাশ অনেকটাই অন্ধকার থাকবে। পাশাপাশি বাংলাদেশের যে উপকূলের জায়গাগুলি রয়েছে, খুলনা, বরিশাল থেকে শুরু করে কলাপাড়া, শ্যামনগর, এদিকে মাথাবেড়িয়া, পিরোজপুর, এইদিকেও কিন্তু আকাশ কিছুটা অন্ধকার থাকবে। অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি পশ্চিম দিক থেকে কিছু বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে, যেমন পুরুলিয়া, বাঁকুড়া, এই সাইডে কিন্তু আবারও কিছুটা বৃষ্টিপাত হতে পারে। এবং পাশাপাশি মুর্শিদাবাদ এবং মালদার দিকেও আকাশ কিন্তু কিছুটা অন্ধকার থাকতে পারে। অন্যদিকে অসমের ডিমাপুরের সাইডে কিছুটা বৃষ্টিপাত হলেও হতে পারে, তাছাড়া কিন্তু সেরকমভাবে বৃষ্টিপাতের সতর্কবার্তা নেই। তাছাড়া বিকালের দিকে আরও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আমরা দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলা, বিশেষ করে আমরা দেখতে পাচ্ছি যে এদিকে আবার বাংলাদেশের দিকেও কিছুটা দেখতে পাচ্ছি পরিষ্কারভাবে যে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে এবং ঘন কালো মেঘ, এবং ত্রিপুরা এবং মিজোরামের কিছুটা অংশতেও আমরা এই মুহূর্তে ঘন কালো মেঘের আনাগোনা কিন্তু দেখতে পাচ্ছি। তবে 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে দুমকা ঝোড়ো হাওয়া বইতে পারে, এমনটাই আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে লেটেস্ট আপডেটে কিন্তু জানিয়ে দেওয়া হয়েছে এবং আপনাদেরকেও আমরা পরিষ্কারভাবে কিন্তু একদম সরাসরি লাইভে কিন্তু দেখাচ্ছি। তবে এই মুহূর্তে বুঝতেই পারলেন কোন কোন জেলাতে বৃষ্টিপাত থাকবে। রাতে আবারও আবহাওয়ার পরিবর্তন ঘটবে, রাতে অবশ্যই আপনাদেরকে নতুন আপডেটে জানাবো। রাতের দিকে আবারও বেশ কয়েকটি জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের প্রভাস রয়েছে, তো অবশ্যই রাতের আপডেটে জানাবো। তো এই আপডেটটি এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন, নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ।